অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭, কিন্তু সরকার ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছিল। আপনাদের সুপারিশ কাটছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল। ৩২ বছর নিয়ে আপনি আসলে কি বলবেন, যে এটা আপনি তো সুপারিশ করেছিলেন এই ৩৫ এবং ৩৭ এবং সেটার পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন, সরকার এটা কেন জি। নিল না এবং ৩২টা আসলে ঠিক কিনা, ন্যায্য কিনা সে সম্পর্কে যদি একটু বলেন। আমরা আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে বয়সসীমা আছে এগুলো পরীক্ষা করে দেখেছি। আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিক মতো করতে পারে নাই, কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল, গণরুম টনরুম করে নানান রকমের সমস্যা ছিল। এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে ৩৫ বছর রিকমেন্ড করেছিলাম, যে যাতে ৩ বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষিত সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারে নাই। তা আমরা ঠিক করেছিলাম যে ৩৫ বছর হয় যদি, তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল, যদি পায় চাকরি পেতে পারলো, না হলে হলো না। আর মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা। যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপরে লেখাপড়া শেষ করতে পারে না, পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে। তো এইগুলো চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর বলেছিলাম। যেমন এখন সরকারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়সসীমা হলো, চাকরির বয়সসীমা হলো ৩২। তো সেটা এখন আছে, আগের থেকেই আছে। তা আমরা ৩২-এর জায়গায় ৩৫ বলেছিলাম, অন্য সকলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ৩৭। তো এটা আমি 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 মনে করি আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে। আমাদের সিদ্ধান্তই গ্রহণ করতে হবে, এটা তো হতে পারে না। সরকার কি কারণে এটা মানেননি, এটা আমি জানি না। এই ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার চোখে পড়েনি। আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায়, এই পিজি হসপিটালের, বঙ্গবন্ধু মেডিকেলের এখানে তারা করেছে আন্দোলন। তো এটা তারা কিন্তু এটা ছাড়েন নাই, তারা এটা পার্সু করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল। আমি সরকার কেন করেছে, মানে পরিবর্তন করেছে আমার জানা নাই, বাট আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা অনেক আলাপ করেছি। ওকে। ইভেন ৪০-এর বেশি বয়সও আছে কোনো কোনো দেশে, কিন্তু আমরা ৩৭ এবং ৩৫ বলেছিলাম। আমি মনে করি যে এটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই আমরা করেছিলাম, এবং এটা করে দেওয়াটাই ভালো হতো। আপনার আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যেই আপনি ছিলেন। তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়স সীমা রাখা ৩০ বা ৩২? কেউ যদি চায় যে সে ৩৫ বছর বয়সে, ৩৭ বছর বয়সে, ৪০ বছর বয়সে, বা আমার বয়স এখন ৫০, আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব, যদি কমপ্লিট করে যাই, মানে অসুবিধাটা কি? সিভিল আমি সার্ভিস। আমি কোনো আমি কোনো অসুবিধা দেখি না। আমি মনে করি যে এটা ওপেন হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এটা এত বছরের আমাদের একটা ট্রেডিশন। একটা একটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু টিচ এ প্যারট, ক্যাচ হিম ইয়াং। হ্যাঁ, 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 ওকে। ওই 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 ফিলোসফির ভিত্তিতেই বাট এটা বাট এতদিন বাট থেকে ইট চলে ইজ আসছে। ট্রু অ্যাবাউট প্যারট। এটা কি সিভিল সার্ভিসের, সুপ্রিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য? না, মানে একটা একটা জিনিস হলো যে একটা বয়সের পরে মানুষের চিন্তা ভাবনা সুদৃঢ় হয়ে যায়, আচ্ছা। তার লাইকস ডিসলাইকস। তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমাদের সময় 25 ছিল বয়স, 21 থেকে 25। তো আমরা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি, এই চিন্তা করে যে আমরা সিভিল সার্ভিসের পরীক্ষা দেব। পরীক্ষা দিয়েছি। আমি লাইক সেভারাল অফ আস, উই ওয়্যার ভেরি লাকি, আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি। আবার কেউ কেউ আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর গিয়ে আবার সিভিল সার্ভিস, সবাই সিভিল সার্ভিসেই যেতে চাইতো আগের দিনে, রাইট। গিয়েছেন। তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার। প্রথম দিকের চাকরি, কাজেই সবাই একটু সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে। কাজ করার সময় আমাদের প্রসেসটা মানে দীর্ঘ ছিল।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একজন ডিসির সঙ্গে কাজ করতে হতো, বা প্রত্যেক ডিপার্টমেন্টেও যারা না অন্যান্য না ইনকাম আমি 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 এটা খুবই আপনার যুক্তিটা আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেশ ব্লাড, কিন্তু এটার উল্টোটাও তো আসে। যেমন আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে জয়েন করছিলাম, অল্প দিন পরেই আমার মনে হইলো যে এই চাকরিটা ভালো না। তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি জয়েন করতাম তাহলে হয়তো এটা ভালো দিকও আমি দেখতে পাইতাম, মানে এটাও তো হইতে পারে আর কি। না, হতে হতে পারে, তবে তবে জেনারেলি কম কম বয়সেরটাই, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রেতে যে কোনো জি, বয়সের লোককে যে কোনো চাকরিতে যেতে সরকার পারে, নিয়োগ করে। যেতে পারে। হ্যাঁ, তো এটা এটা তাদের স্পয়েল সিস্টেম, একটা অন্যরকম সিস্টেম। আমাদের এখানে ওই সিস্টেম গুলো নাই। ওইটা হলে আহ, বেশ কিছু সমস্যা হতো। আর তাছাড়া আরেকটা হলো যে আমরা এই যে আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের আমলে 450 জন না কতজন অফিসার নেওয়া হয়েছিল। তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল। হুম। তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে আমি তখন চিটাগাংয়ে কমিশনার ছিলাম। আমার মনে আছে যে চিটাগাংয়ে আমার এক ডিস্ট্রিক্টে আমার অধীনের, আমার তো সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমার জুরিসডিকশন ছিল হ্যাঁ, ডিভিশনে। তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক, তার বেতন বেশি, তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র, আপনি আমার চেয়ে কম বেতন পান। না খুবই না, আমার মনে হয় যে আপনার যে যুক্তিতে আপনি এটা সুপারিশ করেছিলেন সেই যুক্তি আসলে ঠিকই ছিল, যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটাও আপনি ঠিকই বলেছেন, যে সরকার কেন করেছে এটা সরকারের ব্যাপার।